স্যার এখানে স্যার মেজারমেন্টটা পুরোটা দেওয়া আছে। আচ্ছা ওই প্রিন্ট আউটটা তো স্যার একটা মিনিট স্যার। এই জামান ভাই একটা প্রিন্ট আউট ছিল। ও আচ্ছা হ্যাঁ এটা না হ্যাঁ এটা হ্যাঁ স্যার দেখছি একটা সেকেন্ড। স্যার এই যে আচ্ছা মূল ফাইলটা নিবি। স্যার একটা মিনিট স্যার। জামান ভাই আপনি কিউসি রিপোর্টটা জানো কোথায়? কিছু রিপোর্ট দেন এখানে না এটা না হ্যাঁ এটা স্যার হ্যালো। আহা এত উত্তেজিত হওয়ার তো কিছু নেই। ঠিক আছে আমি আসছি। আমি ফাইলটা বাসায় নিয়ে দেখবো। হ্যাঁ আমার একটু জরুরি বাসায় দেখবো। কোনো প্রবলেম স্যার লেট মি হেল্প ইউ স্যার। স্যার আমি দিচ্ছি স্যার। ভাই জি আপনি তো প্রমোশনের জন্য পাগল হয়ে গেছেন। বসকে যেভাবে তেল মারছেন। ছি ছি জামান ভাই কি বললেন? তেল মারতে যাবো কেন? এটাকে তেল মারা বলে না। আই এম শোয়িং মাই বেস্ট এবিলিটি বুঝছেন? স্যার সালাম স্যার। জি স্যার জি স্যার। স্যার একটা সেকেন্ড স্যার। স্যার রূপাকে লাগবে স্যার। আরে রূপা গ্রুপের ফাইল। হ্যালো স্যার। জি বাসা নিয়ে আসবো স্যার? হ্যাঁ বাসা চিনি স্যার। জি জি স্যার আমি এক্ষুনি আছি স্যার। স্যার কিছু নিয়ে আসবো স্যার? আপনার কোনো কিছু খেতে মন চাচ্ছে? তেলের পিঠা। স্যার স্যার আমি এক্ষুনি আসছি স্যার। কি হচ্ছে মা? হোয়াট ইজ দিস বাবা? এটা তো অ্যাডমিশন লেটার। তো মানে আচ্ছা তুই বস, আমি তোকে বুঝিয়ে বলছি সব কিছু। সরি বাবা, আমি একদমই এখানে বসবো না। আই এম রিয়েলি ম্যাড এট ইউ রাইট নাও। শোন না শোন, এরকম ভালো একটা স্কলারশিপ সবার ভাগ্যে জুটে না। আরে বাবা আমি তো স্কলারশিপটা চাই নাই। আমি তোমার কাছে কি চাইছি বলো? আমি নিজের মতো নিজের পছন্দ মতো দেশে কিছু একটা করার জন্য। আই ডু এগ্রি উইথ ইউ, বাট তুই পড়াশোনা শেষ করে আয়, তোর জন্য আমি সমস্ত কিছু করে দিব। বাবা আমি যাব না। আমি যাব না মানে আমি কোথাও যাচ্ছি না। তুই সব কিছু নিয়ে জিদ করিস, আমি কিছু বলি না, কিন্তু এই ব্যাপারে আমি তোর সাথে কম্প্রোমাইজ করব না। ইউ হ্যাভ টু গো। নো আই ডোন্ট হ্যাভ টু। আমি বলছি তোকে যেতে হবে, বাস এই আমার শেষ কথা। বাবা রূপা ইন্ডাস্ট্রির ফাইল। রেখে যাও। জেরিন জেরিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাবার অফিসে জব করেন না? আপনাকে আগে দেখেছি। জি জি ওই আমাদের একটা গেট টুগেদার দেখা হয়েছিল। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ গিভ মি আ রাইড? জি রাইড আমার এই ভাঙা গাড়িতে? কেন কোনো সমস্যা নাকি বাবাকে দিয়ে বলাতে হবে? না না স্যারকে দিয়ে বলাতে হবে না, প্লিজ আপনি উঠুন না। কোথায় যাবেন? এই তো ধানমন্ডি 27। 27 ওকে। ইয়ে সিট বেল্ট আটকান। আটকাতেই হবে? জি
ইটস ফর ইউর সেফটি। আমরা কিন্তু ধানমন্ডি 27-এই। তো জি ওই আপনি না বললেন আপনার বন্ধু ধানমন্ডি 27-এ থাকে? আমি ধানমন্ডি বলেছি? জি। ওহো, আই এম সো সরি। ওর বাসা আসলে ধানমন্ডির 27 না, ওর বাসা গুলশানে। আমি গুলশানে যাব। গুলশান? কোনো সমস্যা? না না, ঠিক আছে, গুলশান। আপনি টেনশন নেবেন না, আমি তেলের টাকা দিয়ে দিচ্ছি। জি 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 জি, কি যে বলেন না, কোনো কিছু দিতে হবে না, আপনি চলুন। গুলশান কত নম্বরে? 1 না 2? সামনে গেলে কিন্তু গুলশান 2 নম্বর গোল চত্বর। আমি একটা কাজ করি, আমি ওকে হোয়াটসঅ্যাপে নক করে ওর কারেন্ট লোকেশনটা দিচ্ছি। জি। ও গড, ও আসলে এতক্ষণ আমার জন্য ওয়েট করতে করতে না উত্তরের দিকে চলে গেছে। আমাকে তো উত্তরের দিকে। হ্যাঁ যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, আমার বাসা উত্তরাতেই, আমি ওদিক থেকেই যেতাম। খুব ভালো হয়, চিন্তা করতে নেই। তাহলে উত্তরে যাবো। ওকে। উত্তরা কোথায়, কত নম্বর সেকেন্ডে? আমি একটা ফোন দিয়ে নিচ্ছি। জি নিশ্চয়ই। ফোন ধরছে না? না, ফোনটা না ধরছে না। আপনার বাসা উত্তরাতে কোথায়? জি আমার বাসা 6 নম্বর সেক্টরে, আচ্ছা আচ্ছা, এখান থেকে কত দূর? খুব কাছেই, মানে রাস্তার ওপারে যেতে হবে খালি। আচ্ছা, ও যেহেতু ফোন ধরছে না, আপনার বাসায় কি আমি একটু ওয়েট করতে পারি? আমার বাসায় ওয়েট করবেন? কে কে থাকে বাড়িতে? জি আমি আপা দুলাভাই, কিন্তু ওই আপার শরীর খারাপ দেখে ওই দুলাভাইকে নিয়ে ইন্ডিয়া গেছে আর কি, তো বাসাতে আমি একা, কিন্তু কোনো সমস্যা নেই। আপনার একটা উপকার করলে তো বসের উপকার, আর বসের উপকার মানে কোম্পানির উপকার, কোম্পানির উপকার মানে আমার উপকার, তো সমস্যা নেই, আপনি চলুন। ভালোই অ্যানালাইজ করে ফেলেছেন এর মধ্যে। আমি impressed। জি। এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। প্লিজ আসুন। সরি, আমাদের এটা 1 বেডরুমের বাসা, তো মানে আপারাই থাকতো, আমি তো এখানে ছিলাম না। ওই আমি এসে ড্রয়িং রুমটা দখল করে নিয়েছি। ঢাকাতে আমাদের আত্মীয় স্বজন একটু কম, মা তো কুমিল্লায় থাকেন, তো খুব একটা গেস্টদের আসা যাওয়া নেই, ড্রয়িং রুমের তেমন একটা প্রয়োজন হয় না। সরি। আরে সরি বলছেন কেন? আপনাকে যে কোথায় বসতে দিই। আরে আমাকে নিয়ে একদমই চিন্তা করবেন না। আপনি কফি বানাতে পারেন? আমার খুব কফি খেতে ইচ্ছা করছে, মাথাটা একটু ব্যথা করছে। কফি খাবেন? হ্যাঁ হ্যাঁ কফি অবশ্যই পারি তো। গ্রেট, একটা স্ট্রং কফি উইদাউট সুগার। জি আচ্ছা, ওকে। স্ট্রং সুগার উইদাউট কফি। না 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 না, স্ট্রং কফি উইদাউট সুগার। সরি, স্ট্রং সুগার, স্ট্রং কফি উইদাউট সুগার। জি। বসের মেয়ে চলে আসছে না, খুব খাতি যত্ন করতে হবে, তার সুপারিশেই না আমার প্রমোশনটা হয়ে যায়। আল্লাহ, তুমি আমাকে যে অপরচুনিটিটা দিয়েছো, এটা যাতে আমি কোনোভাবে মিস না করি। না, থ্যাংক ইউ। স্ট্রং কফি উইদাউট সুগার। রাইট। বাহ, আপনি তো বেশ ভালো কফি বানান। থ্যাংক ইউ।
ইউর ওয়েলকাম। রান্না করতে জানেন? পারি ওই টুকটাক আর কি। টুকটাক না? ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি বানাতে পারেন? না মানে কখনো চেষ্টা করিনি, বাট কিন্তু চেষ্টা করলে পারবো। ডাল ভুনা? আপনি ডাল ভুনা পছন্দ? খুব পছন্দ। আল্লাহ কি বলেন, আমার তো পছন্দ, মানে আমার ফ্রিজের মধ্যে এখনো আছে, আমি খুবই পছন্দ করি। বাহ, মিলে গেল। আজকে আমি তাহলে এগুলোই খাবো। ও আচ্ছা বলে বসে রইলেন কেন? মানে ডিনার করাবেন না? আপনি কি এখানে ডিনার করবেন? কি অভদ্র ধরনের কথাবার্তা এটা? মানে আমি আপনার বাসায় গেস্ট, আপনি আমাকে ডিনার করাবেন না? মানে আপনি বুঝতে পারছেন আমি আপনাকে আমাকে আপ্যায়ন করার সুযোগ দিচ্ছি, মানে বসের মেয়েকে আপ্যায়ন করার সুযোগ দিচ্ছি, এটা মানে বুঝেন? ইটস আ গ্রেট অপরচুনিটি। না অবশ্যই অবশ্যই, মানে ইটস এ গ্রেট অপরচুনিটি। আপনি কোনো চিন্তা করবেন না, একটা ছোট সমস্যা, মানে আপনি তাহলে একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে। বাসায় আসলে বেগুন ছোট মাছ কিছু নেই, আমি তাহলে একটু কিনে নিয়ে আসি। আর শুনুন, ফেরার পথে একটা ডায়েট কোক নিয়ে আসবেন। আমি ডিনারের পর ডায়েট কোক খেতে ভালোবাসি। ডায়েট কোক না? আচ্ছা, ঠিক আছে, তাহলে ডায়েট কোক নিয়ে আসছি। আপনি তাহলে একটু বসেন। মানতেই হবে, আপনি খুব ভালো রান্না করেন। আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। জি থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বাড়িতে কয়টা বেডরুম যেন বলেন? জি ওই যে বাসায় এক বেডরুমের ওই যে আপা থাকে, আর এটাতে তো আমি। আপার বেডরুমে আমার একটু শোয়ার ব্যবস্থা করুন তো। কি কি মানে? আমি একটু ঘুমাবো। আপনি আপনি রাতে এখানে থাকবেন? হ্যাঁ, কোনো সমস্যা? না মানে আপনি এখানে কি করে থাকবেন? কি আশ্চর্য কথা! একটা সমস্যা করতে সমস্যা, তাহলে তো অবশ্যই সমস্যা, বিশাল সমস্যা, বিরাট সমস্যা। মানে আমার বাড়িতে কেউ নেই, আর তাছাড়া মানে আপনি একটা মেয়ে মানুষ, আমার বাড়িতে এরকম, আমি একটা বাড়িতে একা। আরে একা দেখেই তো থাকবো, সবাই থাকলে তো থাকতে পারতাম না। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সেফ। আমি তো সেফ না, মানে আমার চাকরি সেফ না। স্যার যদি জানে আমার চাকরি। স্যার কিভাবে জানবে? আমি তো বলবো না, আপনি বলবেন? অবশ্যই বলবো, অবশ্যই। অবশ্যই না? তখন আমি স্যারকে কি বলবো জানেন? আপনি আমাকে জোর করে আপনার বাড়িতে নিয়ে এসেছেন। জি কি বলছেন আপনি? মাথা ঠিক আছে? এটা কিন্তু রীতিমতো ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল হোয়াইটমেলের আপনি কি দেখেছেন? শুনেন, ঠিক ঠিক আমি যা যা বলবো তাই তাই শুনবেন। যদি না শুনেন তাহলে আপনি চাকরি তো আমি খাবো, সাথে জেলের ভাতও খাওয়াবো, বুঝছেন? ম্যাডাম দেখুন, আমি না আপনার উপকার করেছি, আপনি উপকারের প্রতিদান এইভাবে দিবেন? আপনি জানেন না উপকারীকে বাঘে খায়? শুনেন, আমি কিছুদিন আপনার বাসায় গেস্ট হিসেবে থাকবো। বাবাকে কিছু বলা যাবে না, কাউকে কিছুই বলা যাবে না। আচ্ছা আমি উঠছি, আমার খাওয়া শেষ, আমি হাতটা ধুয়ে ফেলি। আর আপনি একটা ট্রাউজার আর টি শার্ট আমাকে দিন তো। আমি তো শুধু প্রমোশন চেয়েছিলাম। এই তো দেখছি তুমি আমাকে একটা সিনেমাতে ভূত ঘাড় চাপিয়ে দিলে। আমাকে বেশি চেয়ে ফেলেছিলাম। এখন আমি কি করবো? স্যার যদি জানি তাহলে তো আমার চাকরি শেষ। আবার স্যারকে বলতে গেল আমার জীবন শেষ। কি করবো আমি? স্যারকে বলবো সত্যের উপরে কোনো কিছুই হতে পারে না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। খালি চান্স পেয়ে নেই। আর শুনে কি করবে কে জানে। আল্লাহ আল্লাহ। আমি জানতাম ও এমন কিছু একটা করবে। স্যার বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই স্যার। আমি যাতে ওকে খুঁজে না পাই এই জন্যই সে তোমার বাসায় গিয়ে লুকিয়েছে। স্যার এখন তাহলে আমি কি করবো স্যার? তোমার বাসায় থাক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও জানতে না পারে
আমি বিষয়টা জেনেছি। স্যার এটা কি করে সম্ভব স্যার? স্যার আমি বাসায় একা থাকি, আমার বোন দুলা ভাই দুজনই স্যার দেশের বাইরে। স্যার প্লিজ আপনি স্যার প্লিজ বিষয়টা কনসিডার করেন। ম্যানেজারের পোস্ট কি তুমি চাও? জি স্যার। তোমাকে ডিএমডি বানিয়ে দেব। জি। হ্যাঁ, কিন্তু একটা শর্ত, আমার কথা মতো একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ স্যার? আমার মেয়েটা বিদেশে পড়তে যেতে চায় না, এই জন্য সে একটা চাল চেলেছে। তুমি ওর মাথার থেকে দেশে থাকার ভুটটা নামিয়ে দেবে। ওকে বিদেশে পড়তে যাবার জন্য তুমি ইনসিস্ট করবে, তাহলেই তোমাকে ওই ডিএমডি বানিয়ে দেবে। পারবে না? নিশ্চয়ই পারবো স্যার, কেন পারবো না? নিশ্চয়ই পারবো। জেরিন, জেরিন, জেরিন। ও জেরিন, কি করছিলে? টিভি দেখছো? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, তোমার ফেভারিট। আপনি হঠাৎ করে আমার নাম ধরে কেন ডাকছেন আর তুমি তুমি করে কেন বলছেন? সে কি, তুমি আমার থেকে বয়সে ছোট না? আমি হঠাৎ করে ভেবে দেখলাম যে আমি কেন তোমাকে আপনি আপনি করছি। আমি ঠিক করেছি এখন থেকে আমি তোমাকে তুমি তুমি করে বলবো, আর তোমার নাম ধরে ডাকবো। চাইলে তুমিও আমাকে তুমি করে বলতে পারো, ওকে? তোমার তো দেখি ভালোই মুখ ফুটেছে। এই আর কি। এই যে দেখো, তোমার জন্য আমি কি চমৎকার পিৎজা। হ্যাঁ, তাকে দেখো না, এটা নাকি পিৎজা। দেখে মনে হচ্ছে সবজি আর রুটি। হায় রে, কত আনলাকি আমরা, বুঝছো? সব ভালো কেন বিদেশে থাকে বলো তো? এটা কোনো কথা? আমার যে বিদেশ কি ভালো লাগে। এই যে খাবার দাবার দিকটাই চিন্তা করো, বিশ্বের সেরা সেরা খাবারগুলো সব কিন্তু বিদেশে। এই যেমন পিৎজা, বিশ্বের সেরা পিৎজাটা তুমি বিদেশে পাবে, বিশ্বের সেরা বার্গারটা তুমি বিদেশে পাবে, বিশ্বের সেরা কোল্ড ড্রিঙ্কটা তুমি বিদেশে পাবে। ওখানকার কোল্ড ড্রিঙ্কের নাকি এত ঝাঁজ যে রেকর্ড তুলতে তুলতে ভিতরটা একদম ফ্রেশ হয়ে যায়, আর আমাদের এখানে একদম পানসে। আর এই যে পিৎজা দেখো, দেখে মনে হয় একেবারে ময়দার দলা। না খাও। কি বলতেছিস বাবল তাবল? মাথায় গ্যাস হয়েছে নাকি? হ্যাঁ, গ্যাস? বিদেশে গেলে কিন্তু গ্যাস ফ্যাসও নেই, গ্যাস ফ্যাসের কোনো সমস্যা নেই। কি চমৎকার ওয়েদার, কি দুর্দান্ত রাস্তা, কি সুন্দর করে লং ড্রাইভে শাঁ শাঁ করে চলে যাওয়া যায়। যেমন কোনো জ্যাম নেই, টেনশন নেই, পলিউশন নেই, লোডশেডিং নেই, শুধু ভালোগুলো সব ওখানেই। আমি তো ঠিক করেছি, যে আমার শেষ জীবনটুকু আমি বিদেশেই থেকে যাব। তোমাকে দেখে আমার হিংসা হয়, বুঝছো? রাজকপাল নিয়ে আসছো, তোমার তো বিদেশে যাওয়ার সব কিছু ঠিকঠাক। আসলে বসের সিদ্ধান্তটাই ঠিক, বস আসলেই বস। আমার মনে হয় তোমার সত্যি সত্যি বিদেশ চলে যাওয়া উচিত। আই তোমার কি সমস্যা বলতো? তুমি হঠাৎ করে আমাকে বিদেশে যাওয়ার জন্য তো ইনফ্লুয়েন্স কেন করছো? জানি এটা কিন্তু অনেক শার্প লেগে যাবে। লাগুক। কি? হ্যাঁ, জি, বলো তো তোমার ফান্ডাটা আসলে কি? হ্যাঁ, ফান্ডা? দাঁড়া, কোনো ফান্ডা নেই। কে যেন আসছে, দরজাটা খুলি। যাও খোলো। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। সেরিন, কি করি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার মা আসছে, মা চলে এসছে। তো ভালো আন্টি আসছে, দরজাটা খোলো, আন্টিকে ভিতরে তেমন পরিষ্কার হয়ে। কি তুমি পাগল হয়েছো নাকি? তোমার মাথা থেকে গ্যাস হয়েছে? আমি কোথাও লুকাতে পারবো না। প্লিজ প্লিজ, আমি না তোমার উপকার করছি, আমি এত উপকার করো। মা যদি এসে দেখে যাবে একটা মেয়ে আমার পাশে একা, আমি শেষ করে ফেলবে। ওকে, আমি বাথরুমে যাবো না। তুমি খাটের নিচে যে কোনো লুকা, ওকে? কি করি কিরে খুলতে তো দেরি করলি
কেন? দরজা খুলতে তোর এতক্ষণ লাগে? ওহ, মা তুমি হঠাৎ করে না বলে চলে এলে যে? তোকে কি মাইকিং করে আসবো নাকি? তোকে দেখতে ইচ্ছে করলো, আমি তো অফিস থেকে সরাসরি চলে এসেছি। তা তা কেন হবে? তুমি কি? মা তোমাকে দেখে খুব ক্লান্ত দেখাচ্ছে। তুমি জানো ওই ঘরে গিয়ে একটু বিশ্রাম আরে নাও। সেই জন্য তো একটু বসে রেস্ট নিচ্ছি। তুই আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া। পানি? হ্যাঁ পানি না, হ্যাঁ পানি পানি খাওয়াচ্ছি। ঘর তোর কি করে? দেখো, বিস্কিটের বিছানায়। হ্যাঁ, আবির, এরকম একটা পুতুল তোর ঘরে পুতুল রেখেছিস কেন বাবা? পুতুল? ও হ্যাঁ মা, পুতুল ওই অফিসে ছিল। হয়েছে কি, ওই চায়না থেকে অনেকগুলো ওই ডামি ওই আমাদের অফিসে এসছে। ওখান থেকে একটা আমি বাসায় নিয়ে এসেছি। ওই যে বাইং হাউস না, ওই মেয়েদের জামা কাপড়ের মাপজোকের জন্য লাগে। না মা, তুমি পানি খাও। চাইনিজরা আজকাল কেমন জিনিস বানাচ্ছে দেখেছিস? কোনটা যে আসল কোনটা যে নকল কিছুই বোঝা যায় না। আসলে মা, চাইনিজরা আসলে একটা জিনিস। তুমি পানিটা খেয়ে বসে খাও। তুই কি হেঁচকে দিচ্ছিস বাবা? হ্যাঁ। তুই পানিটা খা। দাও। সরি বেটা, হিকআপটা না আটকাতে পারছি না। মা ও আন্টি স্টপ কমেডি। মানে মা ও আমার বস। আবির, জি? তুই কি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস বাবা? না মা, আমি বিয়ে করিনি মা। তাহলে কি বিয়ে না করে তুই চাইনিজ মেয়েটার সাথে থাকছিস? ও কোথায় সব দেখার আগে আমার মরণ হলো মা, না কেন? মা, বিশ্বাস করো মা, বিশ্বাস করো মা, বিশ্বাস করো। মানে তুমি যা ভাবছো তা না। আসলে আমি আমার প্রমোশনের জন্য মেয়েটাকে এখানে রেখেছি। কি বলছিস তুই বাবা? তোর প্রমোশনের জন্য ওই মেয়ের হেল্প নিচ্ছিস? তুই তো শেষ হয়ে গেছিস, তোর সব শেষ। আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি কি ছেলে রেখে গেলাম আর কি ছেলে পেলাম? মা আমার কেমন বুকটা ব্যথা শুরু হয়ে গেছে বাবা। বাবা, তুই সত্যি করে আমাকে বল, তুই কি এই মেয়েটাকে বিয়ে করেছিস? বল, এই মেয়ে তোর বউ বাবা? বল বাবা। হ্যাঁ মা, ও আমার বউ। এই তো, আমার এখন একটু ভালো লাগছে বাবা। বাবা যা, বৌমা একটু আমার কাছে নিয়ে আয়। যা বাবা যা, তুই ওকে একটু নিয়ে, আমি ওকে দেখে একটু যা নিয়ে আয়। অসম্ভব, আমি যাব না। আরে কি আশ্চর্য, আমি তোমার কত বড় উপকার করলাম আর তুমি এতটুকু করতে পারবে না? তাই বলে বউ সেজে যেতে হবে আমাকে? তা না তো কি, আমি এখন করবোটা কি? আমি তোমাকে বলেছিলাম জোর করে আমার বাড়িতে থাকতে। গড, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। চলো আর ইয়ে করো, ঘোমটা দাও। মানে আমি ঘুমটা কোথায় পাবো এখন? হ্যাঁ, বেঁচে থাকো মা। তোর মাথায় এটা কি দিয়েছো? সরাও। কি আবে, মা তুই বৌমাকে একটা ভালো শাড়িও কিনে দিতে পারিস নাই? মা, যা হবার তো হয়েই গেছে, এখন একটা বড় অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দেব। ও দাঁড়া, এই দেখো, এই বালা দুটো আমার দাদি শাশুড়ি আমাকে দিয়েছিল। নাও, তোমাকে আমি পরিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে। এই আবির দেখ, কি সুন্দর লাগছে। আবির দেখ, সুন্দর লাগছে না? হ্যাঁ মা, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে।
কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ আমি, মা বলেছে এখানে ঘুমাতে। কি? হ্যাঁ, মানে কেন? খুব স্বাভাবিক না? মার চোখে আমরা দুজন স্বামী স্ত্রী। না না, এটা হতে পারে না। আমিও জানি এটা হতে পারে না। পারলে গিয়ে মাকে বলো, না হলে সত্যিটা বলো। আর সত্যিটা বললে না, মা আমাকে মেরে ফেলবে। ওর কেন যে আমি কাজটা করতে গেলাম? এতক্ষণে মাথায় আসছে। ঝোঁকের মাথায় এটা করা একদমই ঠিক হয়নি। সেটাই। আচ্ছা যাই হোক, কিছু করে নেই। দাও আমাকে একটা বালিশ অন্তত দাও, আমি নিচে শুয়ে। নো ওয়ে, মানে তুমি এই রুমে ঘুমালে কিন্তু আমার একদমই ঘুম হবে না। কারণ না ঘুমিয়ে কাটিয়ে দাও। তোমার রুমটা এরকম কেন? কিরকম? বাচ্চাদের মতো। আমার এটাই ভালো লাগে। একটা কথা বলি, তুমি কিন্তু বেশ কিউট। তুমি একদম ফুলন দেবী টাইপ। কি? সরি। তোমার রুমে গিটার কেন? বাজাতে পারো? একটা গান শোনাবে? পাশে ঘুমে না, মা ঘুমায়। তাহলে চলো সাথে যাই। এত রাতে? এমনি তো রুমের মধ্যে ঘুম হবে না। চল। La 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 শুধু তোমায় ভেবে ভেবে কতদিন রাত গেছে বলে তুমি এসে চলে গেছো শুধু ভোরে স্বপ্ন হয়ে শুধু তোমায় ভেবে ভেবে বাহ, খুব সুন্দর। সত্যি? থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। নিশ্চয় তোমার গার্লফ্রেন্ডের তোমার গলায় গান শুনে খুব পছন্দ। আমার গার্লফ্রেন্ড নেই। চাপা। না না, সিরিয়াসলি, সত্যি আমার সত্যি গার্লফ্রেন্ড নেই। মানে হয়ে ওঠেনি আর কি। তখন পড়ালেখা নিয়ে টেনশন ছিল, এখন চাকরি নিয়ে টেনশন, প্রমোশন নিয়ে টেনশন, সব মিলিয়ে প্রেম টেম হয়ে ওঠেনি, গার্লফ্রেন্ড নেই। তোমার বয়ফ্রেন্ড কি করে? কি জানি করে, জানি না, যোগাযোগ নেই অনেক বছর। মানে মানে হচ্ছে অনেক বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। ও আচ্ছা। একজনকে খুব ভালো লাগতো, কিন্তু একটা ঘটনার পরে বুঝতে পারলাম অনেক পেন, সব ভালো লাগে উড়ে চলে গেল। আসলে জানো, আমি যে টাইপের না, আমার টাইপের সাথে কোনো ছেলেরা আসলে অ্যাডজাস্ট করতে পারে না। যে টাইপের মানে কোন টাইপ? অ্যাডভেঞ্চার টাইপ। আচ্ছা, আমি তো হঠাৎ করে ঘাবড়ে গেছিলাম। তো ভালো অ্যাডভেঞ্চারাস টাইপ মেয়ে, শুনে তো ভালো লাগছে। তাই না? সব সাথে প্রথম প্রথম সব কিছু ভালো লাগে। তাই নাকি? কি জানি, আইডিয়া নেই। ইয়ে, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমাবেন না? মানে তুমি ঘুমাবে না? মানে কি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ? না মানে তাহলে একটা গান কেন শুনে আরেকটা শোনো। আরেকটা? ওকে, একটা গান।
সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। আবির, 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 ঘরে কি হয়েছে? তেমন কিছু না, ওই এমনি এমনি। দেখি মা, আমি একটু নিচে যাই, একটু ওয়াশরুমে যাবো। আচ্ছা তুই নিচে যা। বৌমা তুমি একটু থাকো। আমি আমার এই ছেলেকে অনেক আদর করে মানুষ করেছি। ইচ্ছে ছিল অনেক ধুমধাম করে বউ ঘরে আনবো, কিন্তু মা, সব ইচ্ছে তো সবসময় পূরণ হয় না। আমার কিন্তু তাতে একটুও দুঃখ নেই। আমার শুধু একটাই অনুরোধ, তুমি ওকে আগলে রেখো। বউ হিসেবে তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আমার ছেলেও কিন্তু খুব ভালো, খালি একটু উদাসীন। তুমি ওকে কখনো কষ্ট দিও না বৌমা। আমি তো কালকে চলে যাব মা, আবার যখন আসবো তোমার বাবা মার সাথে আমাকে আলাপ করে দিও, ঠিক আছে? চলো, আমাদের তো নাস্তা বানাতে হবে। এসো মা, আপনি যান, আমি মগগুলো নিয়ে আসছি। ঠিক আছে, এসো। আমি কি করলাম, কি যে করি? এই মানুষটার মনে আমি কখনো কষ্ট দিতে পারবো না, কখনো না। কিউট লাগছিল। কাল মা চলে যাচ্ছে। ভেবে না মনটা খারাপ লাগছে। জেরিন, আমার মনে হয় তোমারও যাওয়া উচিত। স্যার কিন্তু তোমাকে নিয়ে খুব টেনশন করছে। মানুষের বয়স হয়েছে, এই বয়সে থেকে এত টেনশন নেওয়া কি ঠিক? আর একটা কথা বলে কিছু মনে করো না, আমার মনে হয় স্যারের কথা তোমার শোনা উচিত। স্যার এমন কী বা চেয়েছেন? উনি শুধু চেয়েছেন তুমি তোমার পড়ালেখাটা বিদেশে গিয়ে শেষ করো, ব্যাস এতটুকুই। তুমি এতটুকু করতে পারবে না তোমার বাবার জন্য? আমি চলে যাব। হ্যাঁ, যাতে ফিরে আসতে পারো। তুমি
তোমার পড়ালেখাটা কমপ্লিট করে আবার চলে আসবে, ব্যাস। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি চলছি। কিন্তু তোমার মার আদর খুব মিস করব, মার কথা খুব মনে পড়বে। একটা কথা জিজ্ঞেস করি, আমি বললাম বলে কি তুমি রাজি হলে? আচ্ছা, বেঁচে থাকো মা, ভালো থেকো, দোয়া করি। আমার আবেগকে দেখে রেখো। মা এই যে তোমার ব্যাগ। চল আমি নিচ্ছি, চলো আমি বুঝে দিয়েছি। আসি মা, ভালো থেকো। সালাম স্যার। আবির, কি অবস্থা? স্যার এই তো। আর কতদিন লাগবে তোমার? স্যার ওই জেরিন স্যার বাসায় যেতে রাজি হয়েছে। বাসায় যেহেতু যেতে রাজি হয়েছে তার মানে বিদেশে যেতেও রাজি হবে। গুড গুড, ভেরি গুড মাই বয়। স্যার, স্যার আমার প্রমোশনটা। হবে হবে, অবশ্যই হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সালাম স্যার। স্যার মা, তুই ফিরে এসেছিস? তুই কোথায় ছিলি? বাবা ড্রামা করো না, আমি জাপান যাওয়ার জন্য রেডি, তুমি সব কাগজপত্র ঠিক করো। সত্যি? This is your promotion letter. Congratulations, DMD সাহেব. থ্যাংক ইউ। Welcome. সালাম স্যার। তুমি আছো আমার মাঝে হাজারো সুখেরই বাহানায়, হারিয়েছি নিজেকে আমি শুধু তোমারই মোহনায়। তুমি আছো আমার মাঝে হাজারো সুখেরই বাহানায়, হারিয়েছি নিজেকে আমি শুধু তোমারই মোহনায়। ভালোবাসি কতটা জানো না, যত দূরেই তুমি থাকো না। ভালোবাসি কতটা। স্যার আমি প্রমোশনটা চাই না। কেন? স্যার আমি চাই না জেরিন বিদেশে যাক। আমি চাই ওদের এই দেশেই থাকুক। হোয়াট? জি স্যার। স্যার আমি জানি এই কথাগুলো শোনার পর আপনি আমাকে স্যাক করে দেবেন, হয়তো আরও অনেক শাস্তি দেবেন, কিন্তু আজ আমি আপনাকে কথাগুলো বলবো। স্যার আমি জেরিনকে ভালোবেসে ফেলেছি। ও এই দেশ ছেড়ে চলে যাবে, আমি আর কখনো ওকে দেখতে পাবো না, এটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে স্যার। স্যার
আমি আপনাকে অনুরোধ করছি, ওকে বিদেশে পাঠাবেন না স্যার, প্লিজ প্লিজ। ও, প্রমোশনে মন ভরেনি, পুরো অফিসটাকে গ্রাস করতে চাচ্ছ? তোমার সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। স্যার, তুমি এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট। আমার আকাশে বৃষ্টি যত হোক, মেঘলা মনে রবে তুমি। তোমার শহরে রৌদ্র বেলাতে ছায়া হয়ে আমি। আমার আকাশে বৃষ্টি যত হোক, মেঘলা মনে রবে তুমি। তোমার শহরের রৌদ্র বেলাতে ছায়া হয়ে আমি। শুনতে কি পাও কষ্ট আমার, গহীনে কতটা ক্ষত। তোমাকে স্যাক করা উচিত ছিল, কঠিন পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। তোমার এত বড় সাহস, তুমি আমাকে না বলে অফিস থেকে চলে এসেছো। কিন্তু আমি তোমাকে কিচ্ছু দেব না, কারণ আমার মেয়েও তোমাকে ভালোবাসে। আমি ওকে বিদেশে পাঠাবো, অবশ্যই পাঠাবো, কিন্তু একা নয়, তোমার সঙ্গে। কারণ তুমিই আমার মেয়ের একমাত্র টেক কেয়ার করতে পারবে। ওকে, গুড লাক। ভালোবাসি কতটা জানো না, যত দূরে তুমি থাকো না। ভালোবাসি কতটা তোমায় আমি, কাছে এসে দেখো না। ভালোবাসি কতটা জানো না, যত দূরে তুমি থাকো না। ভালোবাসি কতটা তোমায় আমি, কাছে এসে দেখো না। তুমি আছো আমার মাঝে, হাজারো সুখেরই বাহানায়। হারিয়েছি নিজেকে আমি শুধু তোমারই মোহনায়। ভালোবাসি কতটা জানো না, যত দূর